আজকের পর থেকে আমি আসলে আর কথা বলবো না। তো আমি আপনাকে অনুরোধ করি যে আপনি আমার বিরুদ্ধে বলবেন না, আমি আপনার বিরুদ্ধে বলবো না। তো আমি বললাম যে আসলে আমার এখানে ব্যক্তিগত কোনো বিষয় না, আমি যে দায়িত্বে আছি, তুমি যে প্রতিনিয়ত মাননীয় প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী, তার কন্যা এবং বাংলাদেশের মন্ত্রীদের নিয়ে গালিগালাজ করতেছো, বাজে ভাষায় কথা বলতেছো, তুমি যদি এইগুলো বন্ধ করো আমি তোমাকে নিয়ে কোনো কথা বলবো না। সে বলল, ভাই আর বললেন না, আমি ইতিমধ্যে আমার অবস্থান ক্লিয়ার করেছি, মিডিয়ার সামনে আমি বলেছি যে আমি আর কথা বলবো না, আমি চুপ থাকবো, কারণ আমার কারণে এত কিছু হচ্ছে। তো আমি তাকে সাধুবাদ জানালাম যে তোমার জন্য শুভকামনা থাকলো। এরপরে রাত 11টা-12টার দিকে তিনি আমাকে আবার ফোন দিলেন। ফোন দিয়ে বললেন যে আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন। আমি বললাম কোথায়? বলছে যে চ্যানেল এস এর বক্তব্য দেখলাম, অন্যান্য বক্তব্য দেখলাম। আমি বললাম যে এটা তোমার সাথে আলোচনা হওয়ার আগে, এই টকশো আগে হয়েছিল, এটা রেকর্ডেড ছিল, পরবর্তীতে তারা এখন কাটিং গুলো প্রকাশ করতেছে, আর আমার এই বক্তব্য তোমার সাথে আলোচনা হওয়ার আগে। তিনি আমাকে বললেন যে আপনি আমাদের বাসায় আসতেন, মানে মন্ত্রীপাড়ায়, এবং আপনি আমাদের কাছ থেকে প্রায় 5 লাখ করে টাকা নিয়ে যেতেন। আমি তো আকাশ থেকে পড়লাম, মানে আমি নাহিদ আসিফদের কাছ থেকে 5 লাখ করে টাকা নিতাম, এটা কি বললো? মূলত আমার কাছে মনে হচ্ছিল যে সে রেকর্ড করে হয়তো ছেড়ে দিবে, মানে আমার ওরা তো আমাদের থেকে নিত আরো আমার চরিত্র হনন করার জন্য। দেখেন আসিফ সাহেবরা যে ম্যাচে থাকতো, সেই ম্যাচ ভাড়াটাও আমি অনেকের কাছ থেকে 2000 1000, ওই সময় তো আসলে এই টাকার অনেক মূল্য ছিল, তাই না? এই টাকাগুলো সংগ্রহ করে অধিকাংশ ক্ষেত্রে আসিফ আক্তাররা যে ম্যাচে থাকতো সেই ম্যাচ ভাড়াটা আমি সংগ্রহ করে দিতাম। আমার নিজের তো সক্ষমতা ছিল না, নিজের টাকাও দিই নাই, কিন্তু আপনাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে সেই ম্যাচ ভাড়াটা, কারো মোবাইল লাগলে, কেউ ভর্তি হবে, সেই টাকাগুলো আমরা সংগ্রহ করে দিতাম। আজকে আমাকে উল্টো বলছে যে আমি নাকি মাসে মাসে গিয়ে প্রায় গিয়ে নাকি আমি নাহিদের বাসা থেকে টাকা আনতাম 5 লাখ করে। তো আমি বললাম ঠিক আছে, তোমার কাছে তথ্য থাকলে ফাঁস করে দাও। সে বলছে যে আপনার সব ফাঁস করে দেয়, করো, সমস্যা নাই তো। এরপরে বললো যে আপনি ফ্ল্যাট কিনেছেন, সব ডকুমেন্টস আছে। আমি তো আবার আরেকবার আকাশ থেকে পড়লাম। তো আমি তাকে বললাম আমার কোনো ফ্ল্যাট নাই, তোমার কাছে তথ্যপত্র থাকলে সব ফাঁস করে দাও। এইভাবে সে একটু মানে ব্ল্যাকমেল করার চেষ্টা করলো। তো আমি এই বিষয়ে ফেসবুকে আমার অবস্থান ক্লিয়ার করেছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার সাথে যেহেতু কথা বলেছে, এ ধরনের কথাবার্তা বললো, হয়তো রেকর্ড করে কোনো কিছু তারা আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা পোস্ট করতে পারে, যে কারণে আমার অবস্থান আমি ক্লিয়ার করেছি। এবং আজকে আবার আমি স্ক্রিনশট শেয়ার করেছি। কেউ কেউ বলছে যে এটা তো মুখের কথা, প্রমাণ তো নাই, তো প্রমাণ আমি ফেসবুকে ইতিমধ্যে পোস্ট করে ফেলেছি। তো আমি আচ্ছা, তো আমি আসলে মনে করেছিলাম যে নাসিরউদ্দিন পাটোয়ারি হয়তো অনুতপ্ত হয়েছে, সেই জায়গা থেকে আমাকে ফোন করেছে